শিল্পী সমিতির ক্ষমতা পেতে আবারও আদালতের দ্বারস্থ নিপুণ। জায়েদ খান বললেন, বেহায়া। আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আলোচনা সৃষ্টি করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। 2 বছর আগেও একই নির্বাচন নিয়ে আদালতের দোরগোড়ায় পৌঁছান তিনি। সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী জায়েদ খানকে নিয়ে। এবার পুরো শিল্পী সমিতি কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। শিল্পী সমিতি 2024-26 মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। 15ই মে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ এনে এই ঘটনার তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে নিপুণের রিট দায়েরের খবরে তাকে কঠোর সমালোচনায় মেতেছেন চিত্রনায়ক জায়েদ খান। বুধবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি বলেন, একজন মানুষ লোভে পড়ে বেহায়া হয়ে একটা মেয়ে যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারে সেটা উনি দেখিয়ে দিয়েছেন। ফুলের মালা পরিয়ে দিয়ে বলে গেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মেনে নেওয়ার পর ওনার এতদিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি। নিপুণকে শিল্পী নামে কলঙ্ক বলেও মন্তব্য করেছেন জায়েদ। এই নায়ক বলেন, এই ধরনের নোংরা মানসিকতার শিল্পীকে সকল শিল্পী মিলে প্রতিহত করবেন। আইন বা রিটের বিষয়ে তো আমি কিছু করতে পারবো না, তবে নতুন কমিটিকে মালা পরিয়ে দিয়ে এখন আবার উল্টো কথা বলেন, এটা দ্বৈত নীতি। এজন্য এত জঘন্য শিল্পী হতে পারেন না, উনি শিল্পী নামের কলঙ্ক। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পী সমিতি 2024-26 মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা 265 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তবে প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন 225 ভোট। 16 ভোট কম পেয়ে হেরে যান প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার, ভোট পেয়েছেন 209টি। নির্বাচনের পর নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন নিপুণ। পুরো ভোট প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে এরই মাঝে রিট করে নতুনভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন এই নায়িকা। ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রিটার কীভাবে ভালো করা যায় ওইটুক চিন্তা ভাবনা করছি, অন্য আর কোনো চিন্তা ভাবনা নেই। শিল্পীরা কীভাবে ভালো থাকবে ওই দিকে চিন্তা ভাবনা করা। তবে আমার বিশ্বাস এবং আমি করতে পারবো এই 2 বছরে। দেবার কথা বলে এটা আমি মনে করি এটা এক ধরনের প্রতারণামূলক কথাবার্তা। আমরা যেটার মধ্যে যেতেই চাই, বিকজ আমাদের ম্যানিফেস্টো থাকে নির্বাচনী, সেখানে আমরা অনেক বড় বড় কথা বলি, আমরা এটা করবো ওটা করবো ওটা করবো, বাট অ্যাট দ্য এন্ডে দেখা যায় আমরা কিছুই করি না। আমরা সেই ধরনের মধ্যে কিছু করতে চাই, সেটা আমরা যেতে চাই। ডিপজল মিশা বলেছে অলরেডি যে আমরা চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছে, চলচ্চিত্র শিল্পীর সাথে তাদের উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা ছিল। মাঝখানে আপনারা জানেন একটি ব্রেক থ্রু হয়েছে, সেইটাকে সুস্থ সুন্দরভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য যা যা করণীয় তা করবো ইনশাল্লাহ, এবং সেটা অলরেডি ডিপজল বলেছে। মানে আমাদের একেবারে প্রত্যেকটা সংগঠনের লোকদের সাথে আমরা বসছি এবং আমাদের 30 দিন ব্যাপী আমাদের সবার জন্য উদার ছিল এবং সবাই এসছে। এবং আমরা এমন কোনো, যেমন আমরা সমস্ত অনুষ্ঠান সংগঠনের সংশ্লিষ্টদের সাথে সবাই আলাদা ইফতার করেছি, আমাদের যারা টেকনিশিয়ানস তাদের সাথে আমরা ইফতার করেছি, এবং অপর প্যানেলে সবাই আমাদের এখানে আসছে। আপনার আমন্ত্রণ আসলে তারা কি বলেছে? না, তারা আসছে গেছে তো রেগুলারে, তারা আসছে গেছে এখানে, অনেকে এখানে আসতেছে। আমি যাচ্ছি ওইখানে, কালকে চা আমাকে নিয়ে খেতে, আমরা বসে চা খাবো, এগুলো কোনো ব্যাপার না। ইট ডাজন্ট মিন এনিথিং যে আমরা আলাদা। আর আমরা অপোনেন্ট না, আমরা সবাই এক পরিষদ, চলচ্চিত্র পরিষদ।